তো সকাল সকাল চলে আসলাম ভাত খেতে। তো সকালবেলার দিকে জেঠিমা ডাকতে ছিল যে অনুষ্ঠানের রাতের অনেকগুলো ভাত বেঁচে গিয়েছে, সবাই মিলে খাচ্ছে, তুমিও খাও। তো আসলাম, এই যে এই টেবিলের মধ্যেই বসে খাওয়া দাওয়া করলাম। তারপরে আবার গিয়েছিলাম ওই যে হাসপাতালে বোনের সাথে দেখা করতে। ওখান থেকে আসার পর দুপুরবেলাও কিন্তু এখানেই খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে রাতের খাওয়া দাওয়াটাও জেঠিমাদের বাড়িতে হয়েছিল। বলতে গেলে সারাটা দিন বাড়িতে কোনো রান্না বান্না হয়নি, অনুষ্ঠানের পর দিন সারাটা দিন এখানেই খাওয়া দাওয়া হয়েছিল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা এখন বাজে প্রায় 8:30। আজকে উঠতে একটু দেরি হয়ে গেল। উঠেছি একটু আগে, কিন্তু জুইকে ডাকি উঠেই না। এই যে সবে উঠে বাইরে বসে আছে। আর ওইদিকে বাজার থেকে দুধ নিয়ে এসে, লিকুইড দুধ নিয়ে এসে এই যে চা বানিয়ে নিয়েছে। তো এখন চাটা ঢালবো, আমরা চা খাবো। আর আজকে এখনো সব কাজ পড়ে আছে, না তো ঘর ঝাড়ু দেওয়া হয়েছে, না তো উঠোন ঝাড়ু দিতে লাগবে। তো আগে চাটা খেয়ে নিয়ে তারপরে করি, কারণ জুইয়ের আবার আর্ট পরীক্ষা আছে আজকে, তো ওকে একটু করাতে লাগবে আর্ট। তো এই জন্য আগে একটু খেয়ে ওকে বসিয়ে দিই, তারপরে ও স্কুলে চলে গেলে আমি ধীরে ধীরে সব কাজ করতে পারবো। আর জুইয়ের জন্য খিচুড়ি বানানোর জন্য সকাল সকাল ডাল নিয়ে এসেছে। আজকে থেকে মুসুর ডাল থেকে শুরু করে রসুন পেঁয়াজ সব কিছু খাওয়া যাবে। অনেকদিন পর জুইকে যে মুসুর ডাল দিয়ে আজকে ডালিয়া বানিয়ে দেবো। কাপগুলো যে কি হয়েছে, আর এই যে লাউ কালকে নিয়ে এসেছিল, কাল তো সারাদিনেই রান্না করা হয়নি, রাতেও ওখানে খেয়েছি। তো আজকে লাউটা বানাবো। যায়নি, যাবে। জুই তো এখন খেলবে না, ওর পরীক্ষা আছে, ও আর্ট করবে। কোঙা বাচ্চা, পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে এসে তারপরে খেলবা, ঠিক আছে? তারপর সারাটা দিন খেলবা। ওকে বললাম খা, খেয়ে একটু আর্ট কর। ও একদম এদিকে ছুটে চলে এসেছে। এত বড় বাচ্চাটাকে এখন কোলে নিয়ে যেতে লাগে আমার। শুভ সকাল বলো। শুভ সকাল। দিয়ে খাবো চা। কি ভোগ লাগছে জানো, সেই ভোগ লাগছে। ফুল ফুটছে চিনি চা। এটা তোলার মতো হয়ে গেছে সাদা ফুটটা। নিয়ে এসো। কই চাল কুমড়ের ফল দিচ্ছে তুমি বলালে? আচ্ছা জল খাও, ঠান্ডা জল। শুনতো কারেন্ট। তো আমি এই যে জুইকে খাইয়ে দিচ্ছি ডালিয়া লাউ দিয়ে। আমি জানি লাল আর বেগুনি কালার দিয়ে কি কালার বানিয়েছি দেখো। সাদা কালার দেখো, দেওয়ালটা সাদা কালার বানিয়েছি। চোখে মুখে দেখো, সাদা কালার বানিয়েছি রং দিয়ে। আজকে হচ্ছে ও চোখে মুখে রং দিয়ে দাগিয়ে কি অবস্থা করে দিয়েছে। এখনো আর্ট করলো, তারপরে এই যে খাচ্ছে। জুই রেডি হইলো ডালিয়া খেয়ে। তো এখানে রং দিয়েছি, পেন্সিল বক্স দিয়েছি, ব্যাস জলের বোতল নিয়ে আসতেছে ও। তো এই যে 14 দিন পর আজ মোটামুটি একটু ভালোভাবে রান্নাবান্না করার ইচ্ছে আছে মনের মতো করে। 13 দিনের দিন অনুষ্ঠান হলো, তারপর দিনও জেঠিমাদের বাড়িতেই যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, রান্নাবান্না হয়নি, তাই আজ একটু ভালোভাবেই রান্নাবান্না করব বলে ও অনেক কিছু সবজি নিয়ে এসে আমাকে দিয়েছে। তো চলে গেল বাপ বেটি স্কুলে। রং দিয়ে দাগিয়ে দিয়েছে। তো ঘরের উঠোনের কিচ্ছু কাজ করা হয়নি এখনও, এখন গিয়ে সব কাজগুলো কমপ্লিট করব। আর আজকে কিন্তু রোদ গরম ভালোই পড়েছে। কাজগুলো করে তারপরে স্নান করে দুপুরবেলা রান্নাবান্না করতে হবে। আজকে আবার ওর নাচের ক্লাস আছে। আজ তো মঙ্গলবার, বিকেলবেলার দিকে 4টে সাড়ে 4টার দিকে আছে।
বলছে কি যে স্কুল থেকে এসে নাকি যাবে না পরীক্ষা দিয়ে। তো চলো, এই জন্য তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট করতে হবে। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। তোমরা অনেকেই বড় ভিডিও দেখতে পছন্দ করো, অনেক কাজবাজ দেখতে পছন্দ করো, আবার অনেকেই কম মিনিটের ভিডিও দেখতে পছন্দ করো। যাই হোক, অনেক দিন পর আজকে এত বড় একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে ভেজা জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছিলাম। আজ যেহেতু মনের মতো করে রান্নাবান্নাগুলো সুন্দর করে করব, যেহেতু আজকের থেকে আমাদের মানে কালকের থেকে খাওয়া যায় রসুন পেঁয়াজ, তো রসুন পেঁয়াজ যা যা লাগে সব মানে দিতে লাগে সব কিছু দিয়ে ভালোভাবে রান্না করার চেষ্টা করব। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এখানে জুয়ের রঙগুলো গুছিয়ে রাখলাম। যেই বক্সটার মধ্যে ওর যে কটা রঙের প্রয়োজন ছিল সে কটাই আমি বেছে দিয়েছি। মানে বইয়ের যে কয়টা ড্রয়িং ছিল ওই কয়টার মধ্যে যে কয়টা রঙ লাগে আর কি। আর বাকিগুলো প্লাস্টিকের একটা প্যাকেটে ভরে রেখে দিলাম। বক্সটা নিয়ে আসলে পরে আবার গুছিয়ে রাখবো। তারপরে বিছানাটা ঝেড়ে ঝুড়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আজকে। আর সেদিন কিন্তু আমি বলিনি যে আমার শাড়ি নেই, শাড়ি আছে, অনেক ছিল। তো কালারগুলো খুব ডিপ ডিপ মনে হচ্ছিল। আবার জুয়ের পাপা বলছিল যে আজকে শাড়ি নিয়ে আসবে, কিন্তু সেই দিন অনুষ্ঠান থাকলে বাড়িতে তো বাড়ি থেকে বেরোনোও যায় না, তাই না? তো এই জন্য আর যেতেও পারিনি শাড়ি আনতে। তাছাড়া হয়তো বা আমার ওই শাড়িগুলোর মধ্য থেকেই একটা পরতাম। দিদি যেহেতু বলল যে আমার শাড়িটাই পর, তো ওইটাই পরে নিয়েছি পরে। শাড়ি আমার প্রচুর আছে। আগে বাড়ির অনুষ্ঠানগুলোতেও আমার শাড়ি পরতে ভালো লাগতো না, কারণ শাড়ি পরতে অভ্যস্ত নেই, পরলেই কেমন যেন বিরক্তিকর লাগতো। কিন্তু এখন তবু অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছি, সুতি শাড়ি পরে সারাটা দিন কাটিয়ে দিতে পারি। তাই এখন হ্যাঁ, আমিও ভাবছি সেদিনে যাওয়ার কথা ছিল, এই দুর্গাপূজার আগে আগে আমি 2টা হলেও সুতি শাড়ি নেওয়ার চেষ্টা করব ভালো দেখে। তাছাড়া শ্রাদ্ধের আগেই বলতেছিলাম জুয়ের বাবাকে, কিন্তু জুয়ের বাবা বলতেছিল যে নতুন জামা কাপড় নাকি কেনা যায় না এই 13 দিন, তো এই জন্য কিনছিলাম না। আর ওই গিফটগুলো নিয়ে আসতে আসতে একদম রাতের দিকে নিয়ে এসেছিল। তখন আর আমার শাড়ির কি প্রয়োজন, কারণ সারাটা দিন আমি দুপুরবেলাটা শাড়ি পরেই ছিলাম যেহেতু, তো এই জন্য পরে আর ও নিয়ে আসেনি। ও বলছিল যে পরে না হয় তুমি বাজারে এসে ভালো মতো দেখে নিয়ে যেও তোমার জন্য। তো যাই হোক, মশারিটা কিন্তু আমি এভাবে গুটিয়ে রাখছি। এই কথাটা একদম ঠিক যে সুতি শাড়ি কয়েকটা হলেও লাগে, কারণ বাড়িতে যেহেতু অনুষ্ঠান একের পর এক হতেই থাকে। এই যে এভাবে বেঁধে রেখে দিলাম টোপলা করে একদম। গরমের মধ্যে আবার কারেন্ট চলে গেল, অস্বস্তিকর লাগতেছে। কিন্তু এই কাজগুলো ফেলে রাখলে হয় না, কারণ প্রায় দেখতে দেখতে 11টা বেজেই গেল। আর চলো, ঘরটা মোটামুটি গোছানো কমপ্লিট। এখন ঝাড়ু দেবো। উঠোনও এখনও ঝাড়ু দেওয়া হয়নি। জুয়ের পরীক্ষা না থাকলে সকালবেলা উঠেই উঠোনটা ঝাড়ু দিতাম, কিন্তু ওকে এই যে ড্রয়িংগুলো করালাম, রং করানো অনেকটা সময় লাগে। ইস, কি গরমে থাকাই যাচ্ছে না। কারেন্ট গিয়েছে, ফ্যানও চলতেছে না, খুব খারাপ লাগছে গরমের মধ্যে। বাইরে যতটা হালকা হলেও ঠান্ডা আছে, কিন্তু আমাদের এই ছাপড়া ঘরে না ফ্যান গেলে 1 মিনিট থাকা যায় না, এতটা গরম লাগে, ভাপ বেরোচ্ছে ভাপ। টেবিলের মধ্যে এখানে কয়েকটা খাতা, আয়না, রং এগুলো সব গুছিয়ে রাখছি জায়গা মতো। তো শাশুড়িমা কিন্তু বাড়িতে নেই, গতকালকেই মানে অনুষ্ঠানের পর দিনে চলে গিয়েছে ননদের সাথে। আর ননদের বাড়ি আর হচ্ছে মাসি শাশুড়ির বাড়ি একদম কাছাকাছি। তো ওইদিকে মাসি শাশুড়ির বাড়িতে গিয়েছে হয়তো, পরে শুনলাম, কারণ ওখানে পূজা আছে, তো এই জন্যই গিয়েছে। তো যাই হোক, এই যে সকালবেলা উঠেই ঝাড়ুটা দিয়ে নিচ্ছি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে। আর আমার আগের এই ঝাড়ুটা এতটাই ছোট হয়েছে, আমার কোমরটা বাঁকিয়ে ঝাড়ু দিতে হচ্ছে। আর এমন টাইমে ঝাড়ু দেওয়া শুরু করলাম, এখন এতটাই রোদ উঠে গিয়েছে, রোদের মধ্যে ঝাড়ু দিতে গিয়ে পুরো ঘেমে লালকাল হয়ে গেলাম। বাড়িতে বর্তমানে কেউই নেই। শাশুড়ি মা তো গিয়েছে মাসি শাশুড়ির বাড়িতে, জুই আর জুইয়ের বাবা গেল চলে স্কুলে, আর বাবা ওইদিকে মাহিদের বাড়িতে কাজ করছে। কাজ বলতে হেল্প করছে আর কি, ওই যে থাকে না অনুষ্ঠানের পরদিন বাড়িতে অনেক কিছু কাজকর্ম থাকে, তো সেগুলোই হেল্প করছিল। তো আমি একা খুব সুন্দর করে কাজগুলো গুছিয়ে করছিলাম। উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে ওইদিকে কলের পাড়টাও একবারে ঝাড়ু দিয়ে নেব। আর যেহেতু সন্ধ্যাবেলার দিকে বাসনপত্র মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম, রান্না করা হয়নি, তাই কিন্তু সব বাসন পরিষ্কারই ছিল। এখন এই যে খাওয়া দাওয়া করে গেল, কয়েকটা বাসন নোংরা হলো প্রেশার কুকারে, এই যে জুয়ের জন্য ডালিয়া বানানো, তো এগুলো এখন আবার মাজবো। মেজে টেজে তারপরে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে না রেখে না রান্না বান্না করলে একদম রান্নায় মন বসে না, আর আমার ভালোও লাগে না। তাই আমার রান্নাটা দেরি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু রান্নার আগে আমি সব কাজ গুছিয়ে তারপরে রান্না করতে শুরু করি।
এই যে কার্পেট মাছগুলো এগুলো কালকে বাইরে বের করে দিয়ে গিয়েছিলাম, এখন হাসপাতাল থেকে আসার পর দেখি বৃষ্টি হয়েছিল, সব ভিজে গিয়েছে। পরে রাতে তো আর বিছিয়ে দিয়ে পারিনি, আর ভাবলাম একটু হালকা জলের মধ্যে শার্টগুলো ধুয়ে দিই। তো এই তো একটু সার্ফের জল গুলিয়ে নিলাম, আর কার্পেট মাদুরগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, ওই সাথে সাথে একটু হাত দিয়ে কেচে দেবো। আর গতকালকে আমি স্নান করে আবার এই নাইটিটাই পরেছিলাম, মানে শুধু স্নান করে পূজাটা দিয়েছি তাতেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম, তো এই জন্য নোংরাও হয়নি। নাইটিটা চেঞ্জ করে আবার কুর্তি পরে গিয়েছিলাম, আবার এসে বাথরুমের ভিতরে স্নান করে আবার এই নাইটিটাই পরেছি। এটা বললাম কারণ এক দিদিভাই কালকে কমেন্ট করেছিল যে তুমি হাসপাতাল থেকে এসে স্নান করোনি। হাসপাতাল থেকে আসলে আমি সবসময় স্নান করি, সে যতই রাত হোক না কেন। তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট, একদম ঘর গোছানো, ঝাড়ু দেওয়া, বাসনপত্র মাজা ধোয়া, জল নিয়ে আসা, জামা কাপড় ধোয়া ধুই সব কমপ্লিট। এখন শুধু ক্রিম লাগিয়ে সিঁদুর পরে নিয়ে পূজাটা দেব, পূজা দিয়ে তারপরে রান্না বসাবো। এদিকে আকাশটা এত খারাপ করেছে, হাওয়া হচ্ছে। এবারে চিন্তায় পড়ে গেলাম, কারণ এতগুলো জামা কাপড় ধোয়াধুয়ি করলাম, যদি না শুকায় ভেজা অবস্থায় রাখতে হবে। চলো ক্রিমটা লাগিয়ে নিই। আর এখন বাজে কয়টা, 11:30 12টা বাজে। নিচের ইসেটা খুলে গিয়েছে, কারণ জুই পা দিয়ে উপরে উঠে, এতদিন পর্যন্ত ঠিকই ছিল, জুই প্লাস মাহি বাচ্চারা সব বাচ্চারা এখানে পা দিয়ে উপরে ওঠে, কারণ উঠতে ওদের অসুবিধা হয়, তো নিচেরটা খুলে গিয়েছে। তো কোনো সমস্যা না, চলো। হ্যাঁ, এই ক্রিমটা একদমই শীতকালের ক্রিম, কিন্তু তারপরেও আমার মুখে দেখো, এখন গরমের দিন এতটাই গরম পড়ে যে এত তাড়াতাড়ি ঘেমে যায়, তারপরেও কিন্তু ভালো শ্যুট করে, তো এই জন্য ব্যবহার করি। তারপরে একটু বডি অয়েল দিয়ে নিলাম হাতে পায়ে, দেওয়ার পর এখন সিঁদুর পরবো। প্রথমে তো ভেবেছিলাম যে বাবাও খাবে, তাই তাড়াতাড়ি করে সব কাজ সেরে স্নান করে রান্নাবান্নাটা করি। আর বয়স্ক মানুষ অনেক দেরি হয়ে গেলে খিদে পেয়ে যায়, তাই তাড়াতাড়ি আমি সব কাজ করে নিলাম আর পূজাটাও দিয়ে নিলাম। পরে আবার বাবা বললো যে জেঠিমাদের ওখানে খাওয়া দাওয়া করবে, কারণ জেঠিমাদের ওখানে রান্না হয়ে গিয়েছে, জেঠিমাও বলছিল, তাই দুপুরবেলা আর বাড়িতে খাইনি, ওখানে খেয়েছিল। চলো এখন তুলসী তলার পূজাটা দিয়ে নিই। ফুল জল দিয়ে পূজাটা দিয়ে নিলাম আজকের। চেষ্টা করি সবসময় প্রসাদ দিয়ে পূজা দেওয়ার, কিন্তু আজকে এই যে ফুল জল দিয়ে পূজা দিয়ে নিলাম। আর সব সময় দেখি শাশুড়ি মাকে যে সোমবার আর বৃহস্পতিবার করে প্রসাদ দিয়ে পূজা দেয়, আর বাকি দিনগুলো এমনিতে ফুল জল দিয়েই পূজা দেয়। আমি চেষ্টা করি সবসময় মুকুলদানা নিয়ে এসে রাখি, মুকুলদানা দিয়েই প্রত্যেক দিন পূজা দেওয়ার, কিন্তু মাঝে মধ্যে একটু তাড়াতে থাকলে তখন শুধুমাত্র ফুল জল দিয়ে দিই। তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরের মধ্যে, ভাতটাই আগে বসিয়ে দিচ্ছি। একটু সময় দেরি করলে ওদিকে কাজগুলো আমার অনেকটাই পিছিয়ে যাবে, এডিট করা বাকি আছে, প্লাস রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তো ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি সবজি কাটাকাটি করব। আর সরি, গত কয়েকদিন ধরে আমি তোমাদের কমেন্টগুলোর একদম সবার কমেন্টের রিপ্লাই দিতে পারছি না, যেটা চোখে পড়ছে সেটা রিপ্লাই দিচ্ছি সময় অনুযায়ী। আর এই কটা দিন একটু ব্যস্ততার মধ্যেই কাটছে দিনগুলো। তো এখানে তেলটা আমি ভরে নিলাম, জগটা অনেক দিন ধরে ব্যবহার করা হয় না, জগের মধ্যে তেলটা ভরা থাকলে সেফ থাকে। আর উপরটা একটু পরিষ্কার করে নিলাম। তো ভাতের এদিকে উতাল চলে এসেছে, আমি এখন সবজিটা কাটবো। লাউ যেহেতু বানাবো এই জন্য লাউটা কাটবো। আর তেল ঠেল ভরে নিলাম, ডালটা বয়ামের মধ্যে ভরে রেখে দিয়েছি সকালবেলা। এই লাউটা একদিন আগে ও নিয়ে আসেছিল, সম্ভবত আমার মনে হয় বাবা পাঠিয়ে দিয়েছিল। লাউটা একদিন হলো, একদিন পরে আমি কাটছি। আর এই জন্য ও আজকে মাছ নিয়ে এসেছে, কারণ লাউ দিয়ে মাছটাই সবথেকে বেশি ভালো লাগে, মাছের মাথা দিয়ে।
এমনিতে সর্ষে বাটা দিয়ে করব ভেবেছিলাম, পরে দেখি আবার ও মাছ যেহেতু নিয়ে এসেছে। আর আমার বর মাছের মাথা দিয়ে লাউটা অনেক সুন্দর করে বানায়। দেখো লাউটা কিন্তু একদম কচি, এখনও বীজগুলো ভালোভাবে হয়নি। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো না যে লাউ বা কুমড়ো বা চাল কুমড়ো প্রথমে মেয়েদের কাটতে নেই। আজকে কিন্তু ও আগে কেটেছিল, কেটে জুয়ের জন্য ডালিয়েতে দিয়েছিল, তারপরে কিন্তু আমি একদম 2 ভাগে ভাগ করলাম। আসলে অনেক সময় মনেই থাকে না, তো এই জন্য ভুল হয়ে যায়। এই যে আজকের ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে, এডিট করতেই বিরক্তি লাগে। মানে ভয়েস দিতে গিয়ে এতক্ষণ সময় ভয়েস দেওয়া, এতক্ষণ সময় ধরে এডিট করা, এই জন্য কিন্তু এতটা বড় ভিডিও আমি করি না। তো তোমাদের কেমন লাগে? এত বড় ভিডিও হলে ভালো লাগে নাকি ভালো লাগে না দেখতে? অবশ্যই কমেন্ট করে জানিও। আলু ভাজা করলে যেমন আমরা ছোট ছোট করে কাটি, সেরকম করেই কিন্তু আমি লাউটা কেটে নিচ্ছি। আর ভেবেছিলাম যে লাউয়ের খোসাগুলো আমি আলু দিয়ে ভাজা করব আজকে। আর পরে যেহেতু মাছের সাথে মাছের তেলটাও নিয়ে এসেছিলো, তাই আর আলু ভাজা করিনি। আমাদের গাছেই তো সুন্দর বেগুন আছে, সেখান থেকে একটা দুটো বেগুন তুলে মাছের তেলটা ভাজা করেছিলাম। এই যে কি সুন্দর সুন্দর আজকে সবুজ ডাঁটা শাক নিয়ে এসেছে। ডাঁটাগুলো লাল কিন্তু শাকগুলো সবুজ। এই শাকটা বানাবো। আর লাউটা মাছের মাথা দিয়ে হবে। মাছ নিয়ে এসেছে, এই যে মাছ নিয়ে এসেছে। চলো এদিকে আমি এই যে লাউটা কাটতেছি। ও তখন অর্ধেকটা টুকরা করে দিয়ে গিয়েছিল, মানে জুইয়ের ডালিয়াতে দিয়েছিল, আর বাকিটুকু আমি রান্না করতেছি, মানে কাটতেছি। আর এখন দেখো শাকগুলো কি সুন্দর একদম। কি নগর দেখাবার জ্বর চলে আসলো। এই যে খাওয়াতে একটু কম বেশি হয়েছে, শুরু হয়েছে ওর পেট ব্যথা প্লাস হচ্ছে জ্বর নাকি চলে এসেছে। আমি শাকের মূলগুলো একবারেই কেটে দিচ্ছি, সবগুলো বাঁধা অবস্থায় কেটে। তারপরে কিন্তু শাকের মধ্যে যে অনেক ঘাস আছে ছোটোখাটো, সেই ঘাসগুলো আমি একটা করে বেছে ফেলে দিচ্ছি। ভালোই হয়েছে যে আজকে লাল ডাঁটার শাক না নিয়ে এসে সবুজ ডাঁটা নিয়ে এসেছে। লাল ডাঁটাটা তো কয়েকদিন খেলাম, এখন আর লাল ডাঁটাটা খেতে এনার্জি নেই। তো শাক যদিও বা সবসময় ভালো লাগে। জানো তো গ্রামের মানুষ আমরা যদি 1-2 দিন শাক না খাই, তাহলে যেন মনে হয় কত দিন ধরে শাক খাই না। অনেক দিন ধরে এইসব শাকসবজি এগুলো খাওয়া হয় না, তেমনই কিন্তু আজকে দেখো কত ধরনের এখানে শাক নিয়ে এসেছে। এখানে লাউ, আবার এখানে এই যে মাছের মাথা, মাছের তেল, আর এখানে এই যে মাছ, সবগুলোই রান্না হবে। লঙ্কাটা দিয়ে দেবো, আটটা বসে যাবে না। প্রথমে ভাবলাম যে ননস্টিকের কড়াইটাতে মাছগুলো ভেজে নেই, তারপরে আবার এই যে শাকটা এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল, এই কড়াইটাতেই মাছগুলো ভেজে ঝোল বানাবো। ঝোল বলতে ও বলছিল যে মাছটা মাখা মাখা করতে, আর যেহেতু লাউয়ের একটা সবজি থাকবে। আর আজকের রান্নার সব মশলা বাটা হয়েছে আমাদের শিলনোড়াতে। আজকে কতদিন হয়ে গেল বলো তো, যখন থেকে আমার ছোট ওই হাতের জুসের মেশিনটা নষ্ট হয়েছে, তখন থেকে কিন্তু শিলনোড়াতেই মশলা বাটি। আগে শিলনোড়াতে বাটা মশলা অনেক পরিশ্রম মনে হতো, কিন্তু এখন কিছু মনেই হয় না, কারণ প্রত্যেক দিন যেহেতু বাটাবাটি করি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে ও একটু বেশি করে মাছ নিয়ে এসেছে, আর এতগুলো মাছ একসাথে জায়গা হচ্ছিল না, যেহেতু কড়াইটা গোল, এই জন্য 2 ভাগ করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি।
কেমন কথা আসলে এখন নাড়তে নাড়তে ভেঙে যাবে নাকি? আলু সব আমি মাছটা ভেজে রেখে ওইদিকে একটু এডিট করছিলাম, আর ওইদিকে লাউয়ের সবজিটা সুন্দর করে বানিয়ে নিয়েছে মাছের মাথাগুলো দিয়ে। তো তারপরে আমি এসে এই যে মাছের ঝোলটা বানালাম, মশলা বাটাবাটি করলাম শিলনোড়াতে, একটু পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা, আর প্যাকেটের একটুখানি জিরার গুঁড়া আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছিলাম। আর শুকনো লঙ্কার গুঁড়ার প্যাকেটটা যেহেতু অনেক দিন ধরে খোলাই জন্য দলা বেঁধে যাচ্ছিল মশলাটা। নামানোর আগে একটু বিলেতি ধনেপাতা দিলাম। মানে মাখা মাখা হয়েছে, মাছটা মাখা মাখা করে নিয়েছি একদমই। আর এখানে একটু বিলেতি ধনেপাতা দিয়েছি। বিলেতি ধনেপাতাটা অ্যাকচুয়ালি আমি নিয়ে এসেছি লাউয়ের মধ্যে দেওয়ার জন্য, কিন্তু লাউয়ে দেওয়ার কথা একদম মাথায় ছিল না, তবু পরে নামানোর পরে হালকা করে চিড়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মাছের তেলটা, আর এখানে হচ্ছে লাউ, এখানে শাক। কেমন হয়েছে সবজিগুলো? সব কিছু খালি ওইটা মাছের ঝোলটা আমার টেস্ট করি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর জুই গেল বাবার সাথে মাহিদির বাড়িতে খেতে, কারণ বাবা ওখানে কাজ করতেছে, জেঠিমা বললো যে ওখানেই খাবে। এদিকে আবার আমি রান্নাও করে নিয়েছি বাবার জন্য সহ, কারণ যেহেতু মা বাড়িতে নেই তো রেখে দেবো, রাতের বেলা খেতে পারবে। এবার বৃষ্টি আসলো, জামা কাপড় সব বাইরে। তো আমরা যাব এখন বাবার বাড়িতে। মা ফোন করলো, খাইনি, তো বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছি। আর আমাদের বাবা মানে শ্বশুর বাবাও দুপুরবেলা তো মাহিদের বাড়িতে খেয়েছে, তো রাতের জন্য ভাত রেডি করে ঘরে রেখে দিই, আর বাবার জন্য যতটুকু নিয়ে যাই। আর বাকি আমরা হচ্ছে রাতে আর রান্না করবো না, কারণ আমাদের নিমন্ত্রণ আছে, আজকে ভাগ্নির জন্মদিন আছে, সেখানে যাব। তো চলো ভাতগুলো দিয়ে আসি। এই যে টিফিনের মধ্যে রেডি করতেছি আমি, নাহলে কিসে নিয়ে যাবো বলো? দুপুরবেলা আমরা তো খেয়ে নিয়েছিলাম, কিন্তু বাবা যেহেতু খায়নি, এই শাকটা আমি বাবার জন্য রেখেছিলাম, তো দুই বাবাকে একটু করে ভাগ করে দিলাম। টিফিন বক্সগুলো যেহেতু অনেকটাই ছোট, এই জন্য আমি প্লাস্টিকের এই দুইটা টিফিনের মধ্যে ভাত নিয়েছি, আর একটা স্টিলের টিফিন আছে, ওটার মধ্যে আমি সবজি নেব। এই টিফিন বক্সগুলো কিন্তু জুয়ের জন্মদিনের উপহার, মানে গতবার বা তার আগে যে জন্মদিন হয়েছিল, দুইবার জন্মদিনের উপহারগুলো টিফিনগুলো জমে থাকে, কারণ এই টিফিনগুলো তো স্কুলে নিয়ে যেতে পারে না, তবে মাঝে মধ্যে কাজে লাগে। আর এই থালার জন্য বাবার জন্য এখানে ভাত সাজাচ্ছি, ঘরের মধ্যে ঢেকে রেখে যাই, কারণ আমরা আসতে এখন কতক্ষণ দেরি লাগে, তারপরে আবার যদি এসে দেখি বাবা ঘুমিয়ে পড়েছে, তাই ভাতটা একদম থালায় সাজিয়ে ঘরে ঢেকে রেখে যাই। আর পুরো একটা লাউ বানানো হয়েছিল, তাই লাউয়ের সবজিটা কিন্তু মোটামুটি অনেকগুলোই হয়েছে। বাবার কোনো কারণে মন খারাপ, তো এই জন্য ভাত খাচ্ছে না বাড়িতে, তো আমি ভাবলাম যে না, আমি ভাত নিয়ে গিয়ে একবারে বাবাকে খাইয়ে দিয়ে আসি। চলো, টিফিন বক্স আমার রেডি। আর এই নীল টিফিনের মধ্যে আমি লাউয়ের সবজি আর মাছের ঝোল নিয়েছি, ঝোল তো না, ওই মাছটা মাখা করেছি আর কি। এদিকে সন্ধ্যা লেগে গিয়েছে, অন্ধকার হয়ে আসছে, বাবা যেন হয়তো বাজারে গিয়েছে, গিয়ে এখনও পর্যন্ত আসেনি। গরু এখনও পিছনের দিকে আছে, যাওয়ার সময় লক্ষ্য করলাম, হয়তো ভুলেই গিয়েছে। এই যে টেবিলের মধ্যে ঢেকে রেখে দিলাম, চলো এখন দরজাটা বন্ধ করে রেখে দিই। বেশি দৌড়াদৌড়ি করবে আর বেশি খেলে দেবে তোকে। এই যে গরু এখনো বাড়ির পিছনের দিকেই বাঁধা আছে, আমার এদিকে দেখে। দাদা সরো, আমি পালাই। বাবা নেই বাড়িতে, কোথায় বা গেছে, তা গেছে। 6:30 বাজে, এদিকে অন্ধকার হয়ে গেছে। দেখছো? বলছিলাম যে সেই ডিজে থাকা যায় না। এই যে গরু ঢুকানো হইলো, আর ও গেল কলের মধ্যে হাত ধুইতে, তারপরে যাই। রেডি হয়েছি, এমন টাইমে দেখি কলের পাড়ের গেট খোলা, আর গরু এখনো পিছনের দিকেই আছে। রাত হয়ে গিয়েছে, মানে প্রায় 7টা বাজে।
এদিকে আমরাও সাইকেল নিয়ে বেরিয়েছি, ওই যেভাবে জুয়ের বাবা আমাদের দুজনকেই মা মেয়েকে সাইকেলে উঠিয়ে নিয়ে যায়। তো বাড়ির সামনে বেরোতেই বৃষ্টিও চলে এসেছে। বাড়ির সামনেই টোটোটা পেলাম, তো টোটোতে উঠে আমরা মা মেয়ে যাচ্ছি, আর জুয়ের বাবা সাইকেলে হালকা ভিজেই যাচ্ছে। জুইকে বললাম যে থাকতে বাড়িতে গিনিদের সাথে খেলতে, কিন্তু ও থাকবে না কিছুতেই, ওকে নিয়েই যাচ্ছি। তো আমরা এসে দেখি এই যে গুড্ডু ঘুমিয়ে পড়েছে, কারণ গুড্ডুর জ্বর, আর বৃষ্টিটা এখন সবে কমলো। হচ্ছে টিপ কত বড় একটা দিয়েছে, ভূতের মতো দেখা যায়। অঞ্জলিকা আছে না, অঞ্জলিকা নাকি মঞ্জুলিকা, আমি মঞ্জুলিকা, ওরকম দেখা যাচ্ছে কপালটা। আউলি গেছে মানে কপালে হাত দিয়েছেন মানে, ওইদিকে বাইরে বসে আছে। বাবাই বাড়িতে নেই, আমরাও এসেছি, বাবা চলে গিয়েছে বাজারে। তো অপেক্ষা করতেছি বাবা কখন আসে, আর বৃষ্টিটা এখন সবে কমলো। তো বৃষ্টি কমতেই বাবা আসলো বাজার থেকে, আর ভাত বেড়ে দিলাম, এই যে খাচ্ছে এখন। এখন দেখে অনেকটা শান্তি লাগছে। হ্যাঁ, মিল্কিনটাই বসে দিছেন, ভালো বুদ্ধি তো। তোমার এটা তুলি থনবে না, এটা কোনো তুলিয়ে না। বাবা খেতেই চাচ্ছিল না, জোর করে বসিয়ে দিলাম। মনটা এখন শান্তি লাগছে, খাচ্ছে। তো যাই হোক, বৌদি এখানে আমাদের জন্য আবার দুধ জাল দিচ্ছে, আর এটা হচ্ছে বাড়ির গরুর দুধ, জুই খাবে। এখন যেহেতু দুধ অনেক কম হয়, তো এই জন্য নেই না আমরা আর। দেখিস বড় জিতু ঘুমিয়ে পড়েছিল, আমাদের কথা শুনে উঠলো চুপচাপ। ঘুম ভাঙলো বাবা? ভাঙে নাই? ঘুম বলে ভাঙে নাই। গরম গরম গরম, বাবু হয়ে বসো। গরম দুধটা গরম। হ্যাঁ, গুড্ডু উঠবে না, গুড্ডু উঠবে না তো, গুড্ডুর জ্বর যে গরম। বৌদি চা করতে চাইলো, আমি বললাম চা করতে হবে না, পরে আমিও, জুই খেলো, আমিও একটুখানি খেয়ে নিলাম দুধ মুড়ি। আজকে হচ্ছে ভাগ্নির জন্মদিন, আর বাবাদের বাড়ি থেকে সোজা চলে আসলাম এদিকে, কারণ আবার বাড়িতে যাবো, আবারও আসবে, যেহেতু আকাশটা খারাপ, বৃষ্টি হচ্ছে। গিফট নিলাম রং, এখানে রঙের একটা বক্স নিলাম, কারণ এগুলো ভালো লাগছে না। দেখলাম অনেক কিছুই, কিন্তু এটাই আমার ঠিক লাগলো, তাই এটাই নিলাম। আর ও যেহেতু ড্রয়িং শিখে, তো রংটা কাজে লাগবে। ওয়েল প্যাস্টেল আছে না পলোর, এটা প্যাক করে দাও। কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে প্রত্যেকদিন কিনে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিনে দেবো না, একদম ছোট ছোট, তাই নিয়ে নিলাম। দাঁড়িয়েই ছিলাম, হঠাৎ আমার সেই কমেন্টটা মনে পড়লো। কালকে 2-3 জন কমেন্ট করে বলেছিল যে তুমি কানের পরো না কেন, কেমন যেন লাগে, খালি খালি লাগে। তো এই জন্য একজোড়া কানেরও নিয়ে নিলাম। বেশ ভালো লাগছিল কানেরটা, অনেক ছোট সাইজের, বেশি ঝুলঝুল ভালো লাগে না আমার বাড়িতে পরার জন্য। বাড়িতে এসে এই যে দেখো কয়বার যে আয়না দেখছে, কারণ ওর হচ্ছে নতুন একজোড়া ক্লিপ নিয়ে এসেছে, ওই জন্য পরে বারবার আয়না দেখছে। আর চকচক লিপস্টিক পরছি তার জন্য। চকচক চকচক, দেখো পিঙ্ক কালার। তো আমি দেখো এই কানেরগুলো নিয়ে এসে কানেরগুলো পরেও নিলাম, আর ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ ভিজে গিয়েছি, আর আসার সময় হালকা বৃষ্টি হচ্ছিল, তো ভিজা ড্রেস পরে কেমন যেন লাগছিল, তাই চেঞ্জ করে নিলাম। আর এই যে এখন যাচ্ছি। না চলো লাগা দাও, গ্যাসটা বন্ধ করা আছে না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি সুন্দর সাজুগুজু করছে, এদিকে দাঁড়াও, দেখা যায় না, নিজে নিজে। বাবা কি কি হাইলাইটার লাগাইছে আবার, দেখছিস তিতলি কি সুন্দর সাজুগুজু করছে। হেয়ার স্টাইল কে করে দিছে? বাহ, খুব সুন্দর। মোবাইল দেখাতে ব্যস্ত, দেখেই না। খুব সুন্দর লাগতেছে, কি সুন্দর একটা ড্রেস পরছে, খুব কিউট লাগতেছে।
তো জন্মদিনেরও কিছু নিয়ম থাকে, যেমন বরণ করা, তো উলুধ্বনি দেওয়া, এগুলো সব কমপ্লিট। এখন কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ জিজা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সবারই মাথা ব্যথা অবস্থা শেষ। জুই বলছে যে মা আমার হাতে দাও, আমি গিফটটা দিদিকে দেব। তো এই যে ও নিয়ে গিয়ে দিল মাংস, তারপরে ডাল, ঘন্ট, একটা কেক, তারপরে চাটনি, স্যালাড, সব মিলিয়ে খাওয়া দাওয়াটা দারুণ লাগলো। আর বাবার জন্য যে ভাত রেখেছিলাম, বাবা ওটা খেয়ে ঘুমিয়ে পড়েছে। চলো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক ভালোবাসা। জুই ওইদিকে মেঝেতে মানে পাকাতে বসেছে আর কি, নিচে বাচ্চাদের সাথে।